পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউস গ্রামের ২ নম্বর ব্লকের ভালকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুয়াতা গ্রামে শুরু হতে চলেছে দীর্ঘদিনের জনপ্রিয় পীরের মেলা। দূর দূরান্তের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই পীরের মেলায়। শুধু তাই নয়, সব ধর্মের মানুষেরও সমাগম ঘটে এই মেলায়। তবে মেলার উদ্যোক্তা থেকে গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই পীরের স্থানে একটি হাইমাস লাইটের ব্যবস্থা করা হোক। সেই দাবি মতো আউস গ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার তার বিধায়ক তহবিল থেকে পীর স্থানের জন্য একটি হাইমাস লাইটের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই সেই লাইট বসানোর কাজও শুরু হয়েছে, কিন্তু মেলা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগে কি এই কাজ শেষ করা যাবে, তাই নিয়ে চিন্তায় রয়েছে সবাই। আমাদের এই ভালকি গ্রাম পঞ্চায়েতের অধীনে সোয়াতা বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে একটা পীরের মেলা হয়। সেই মেলাটা কিন্তু বয়স অনেক দিন, মানে আমরা জন্মের পর জ্ঞান হওয়ার পর থেকে দেখছি, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। হিন্দু মুসলিম সমস্ত জাতি সমস্ত ধর্ম একযোগে আমাদের এই মেলাটা পালন করে। তাই আমাদের বিধায়ককে বলেছিলাম যে আমাদের এখানে যে এত লোকের সমাগম হয়, তা আমাদের একটা হাইমাক্স লাইট এখানে দেবেন। যথারীতি উনি দিয়েছিলেন। তো এই হাইমাক্স লাইটটা আজকে মিনিমাম ওর যে টেক্সচারটা সেটা প্রায় মাস 4 আগে তৈরি হয়েছে। তারপর ওনার যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো আমার পঞ্চায়েতের সামনে নামিয়ে দিয়ে গেছে। ওনারা যা বলেছেন পঞ্চায়েত থেকে এনওসি তড়িঘড়ি ঘুরে আমি ব্যবস্থা করে দিয়েছি। কেন? যে হাইমাক্স লাইটটা আমাদের সামনে 29শে পৌষ থেকে মাঘ মাসের 5 তারিখ পর্যন্ত যে মেলাটা ভিড় থাকে, মানুষ দেখবে। মানুষ কি দেখবে? মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নটা করছে, আমাদের কাজ, আমাদের কর্মীদের কাজ হচ্ছে উন্নয়নটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তার জন্য আমরা বারবার কন্ট্রাক্টরকে ফোন করছি যে আপনি 29শে পৌষের আগে হাইমাক্স লাইটটা লাগিয়ে দিন, আমাদের উন্নয়নগুলো মানুষের মধ্যে যাক, মানুষ দেখুক। কিন্তু উনি কোনোভাবেই এটা কর্ণপাত করছেন না, এবং এখনও পর্যন্ত উনি লাইটটা লাগাননি। জানি না কেউ নিষেধ করছে নাকি উনি নিজের ইচ্ছায় করছেন। তো আমার মনে হয় যে ওনার যেটা ইচ্ছা, যে মমতা ব্যানার্জি উন্নয়নটা যাতে মানুষের মধ্যে না যায়, তার জন্য উনি কাজটা করছেন না আমার মনে হচ্ছে। কিন্তু সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনার ফান্ডে যেহেতু উনিও মানে কন্ট্রাক্টরকে ফোন করছে, কিন্তু আমাদের সোয়াতা গ্রামের যে জনগণ, তাদের মনে এখন ধারণা এসে গেছে যে এটা যেহেতু বিধায়কের ফান্ডে তার মানে বিধায়ক সাহেব কাজটা করতে দিচ্ছেন না। কিন্তু এটা তো নয়, বিধায়ক সাহেব বারবার একে ফোন করছে। কিন্তু এই মুহূর্তে যদি কন্ট্রাক্টর কাজটা না করে, তাহলে বিধায়ক সাহেবেরও যেমন বদনাম, আমাদের দলেরও তেমন বদনাম, সকলেরই বদনাম হবে। তাই আমরা রিকোয়েস্ট করছি বারবারভাবে যে যাতে আমাদের 29শে পৌষের মধ্যে আমাদের লাইটটা লাগিয়ে দেয়। যেহেতু এটা লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবং সোয়াতার মানুষের এটা খুবই আশাবাদী যে আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের একটা লাইটটা ব্যাপক ভালো লাগবে। যেখানে একটা মাজার শরীফ, যেখানে আমাদের একটা মুসলিম ধর্মের সব ধর্মের মানুষ ওখানে থাকে, কিন্তু কন্ট্রাক্টরের গাফিলতি এবং বিধায়ক সাহেবের বদনামটা উনি করে দিচ্ছেন, এবং সোয়াতা গ্রামের জনগণ ধারণা করছে যে এটা আমাদের বিধায়ক সাহেব হয়তো হতে দিচ্ছে না। যেহেতু ওনার ফান্ডের টাকা, আমরা বদনামে পড়ে যাচ্ছি, আমাদের দল বদনামে পড়ে যাচ্ছে। তাই আমরা রিকোয়েস্ট করছি আপনার সাংবাদিকের মাধ্যম দিয়ে যে এই খবরটা অতি সত্ত্ব যেন আমাদের মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, এবং কন্ট্রাক্টর আমাদের যিনি আছেন তিনি যেন কাজটা, আমাদের এখনও হাতে 2 দিন টাইম আছে, যেন কাজটা অবশ্যই করে দেয়। আপনার নাম ও পরিচয়? আমি সাদেরুল শেখ, ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বুঝতে পারছি না, আমরা তো মোটামুটি 4 মাস ধরে এরকম কন্ডিশন হয়ে পড়ে আছে। আমাদের কাছে একটা মেলা আছে, এই মেলাতে যদি লাগিয়ে দিতেও খুব প্রয়োজন, আমাদের লাইটটা প্রয়োজন ছিল। তো পঞ্চায়েতে আমরা খবর নিয়েছি, ওরা বলছে কাজ হবে। কন্ট্রাক্টর কেন করছে না আমরা কিছু বুঝতে পারছি না। দেখুন যদি খুব তাড়াতাড়ি যদি কালকের মধ্যে লাগিয়ে দেয়, কারণ হচ্ছে আমাদের এই কাছের মেলা, এই মেলাতে প্রচুর বাইরে থেকে লোকজন আছে। একটু এই লাইটটা লাগিয়ে দিলে একটু আলোকিত হতো, খুবই উপকার হতো আমাদের। তা পঞ্চায়েতের কাছে একটু আমরা করবো যেন খুব তাড়াতাড়ি লাগিয়ে দেয়, আমরা খুব আমাদের মেলা তাড়াতাড়ি লাইটটা হয় কালকের মধ্যে, এটা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম আরিফ শেখ, স্থানীয় বাসিন্দা। শুধু আমাদের গ্রামের উন্নয়নের পক্ষেও সব থেকে ভালো। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বারগ্রাম থেকে যে এই মেলা একটা হবে, কাল থেকে মেলা উদ্বোধন হবে,
এই মেলাতে যে বাইরের গ্রাম থেকে যেসব লোক আসবে, যে মমতা ব্যানার্জি গ্রামের যে উন্নয়নের কাজ করছেন, এই উন্নয়নের কাজের জন্য এই লাইটটা যদি তড়িঘড়ি কাল পরশুর মধ্যে যদি ফিটিং করা যায়, এটা সবাই তো দেখতে পাবে যে না, সোয়াতা গ্রামের একটা বড় একটা উন্নয়ন হয়েছে। এই লাইটটা এত মানুষের সমাগমের মধ্যে লাইটটা জ্বলবে, সবাই দেখতে পাবে। এই একটাই আমাদের কাছে অনুরোধ যে প্রধান সাহেবকে কিংবা বিডিও সাহেব আছেন, এনাদেরকে একটু অনুরোধ করছি যে এই লাইটটা যেন কাল পরশুর মধ্যে তড়িঘড়ি ফিটিং করে দেন, এটা আমাদের খুব সুবিধা হবে। না, ওইটা আমার জানা নাই তো। এবার উপর লেভেলে যারা আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরা তো নামো লেভেলে আছি, গ্রাম্য আমরা অতটা বলতে পারবো না, এগুলো অতটা যোগাযোগ নেওয়ার সম্ভব নয়। এটা গ্রামের পার্টির যারা আছে সব তারা খোঁজ নেবে, খোঁজ নিয়ে তারা এটা তদন্ত করবে। কিন্তু রিকোয়েস্ট করছি যে যেন তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে হয়ে গেলে ভালো হয়। মেলার মধ্যে সবাই দেখতে পাবে যে হ্যাঁ, একটা উন্নয়নের কাজ হয়েছে মমতা ব্যানার্জি। মানে এখন আমার উপর লেভেলে যেনারা সব আছেন, গ্রাম উন্নয়নের কমিটি যেনারা সব আছেন, তেনারা ঠিক করবেন। আপনার নাম? কাজী নিয়ামত আলী, আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। উপকৃত মানে এখানে গ্রাম এরিয়া, ঠিক আছে, লাইটটা হলে খুবই উপকৃত হবো আমরা। ঠিক আছে, আমাদের মেলা পরশু থেকে শুরু। ঠিক আছে, মেলার আগে হওয়ার কথা ছিল, আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম, উপপ্রধান কন্ট্রাক্টরকে জানিয়েছিল, কিন্তু কন্ট্রাক্টর করছে না। কী জন্য করছে না সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তা লাইটটা হলে আমরা খুবই উপকৃত হব। আমরা আপিল করছি যাতে লাইটটা হয়ে যায়। এটাই মানে আমাদের বক্তব্য। এটা যদি না হয় তাহলে কি উচ্চ নেতৃত্ব কি জানাবেন? উচ্চ নেতৃত্ব বলতে আমরা এটা কি ফান্ডে হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এটা শুনছি, যেটা আমরা পঞ্চায়েত থেকে জানতে পারছি যে এটা এমএলএ কোটার লাইট। ঠিক আছে, তা আমরা এমএলএ সাহেবকে বলবো যে আপনি একটু কন্ট্রাক্টরকে যদি বলে দেন খুবই উপকৃত হব, যাতে আমাদের কাল পরশুর মধ্যে যেন হয়ে যায়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা।